আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক সেটা হলো প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু নিয়ে তোমরা অনেক ভিডিও দেখেছো, ইউটিউবে হোক বা আদার্স কোনো প্ল্যাটফর্মে। আজকে আমরা এই টু প্রিপোজিশনটাকে ভালোভাবে একটু বিস্তারিত জানবো। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা বিষয়ের দিকে চলে যাই। টু, এটি মূলত দিক, প্রতিমুখ, অভিমুখ, কাছে, থেকে, হতে, পর্যন্ত, এতে, এইসব ক্ষেত্রে টু আমরা ইউজ করে থাকি। আমাদের প্রথম স্টেপ সেটা হলো টু প্লাস নাউন। নাউনটা যে হবে সেটা কিন্তু একটা জায়গার নাম হতে হবে। সেক্ষেত্রে আমাদের টু এর যে অর্থ দাঁড়াবে সেটা হলো এ, তে বা কোনো দিক বোঝাতে। যেমন আই অ্যাম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। এখান পর আমি যেটা ইউজ করব, আমি কলেজেতে, আমি কলেজেতে যাচ্ছি, আমি কলেজের দিকে যাচ্ছি। অন্যভাবে আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, বা আমি বাজারেতে যাচ্ছি, বা আমি বাজারের দিকে যাচ্ছি। তো আমাদের সেকেন্ড স্টেপ, যেখানে টু প্লাস নাউন, এখানে নাউন বলতে যে কোনো নাম হতে পারে, সেটা বস্তু হোক কিংবা মানুষের কিংবা অন্যান্য কোনো প্রাণীর। এক্ষেত্রে টু এর যে মানে দাঁড়ায় সেটা হলো কাছে বা নিকট বা কে, এ বোঝাতে। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপালকে এখানে কে একটি চিঠি লেখো, বা প্রিন্সিপালের কাছে একটি চিঠি লেখো, বা প্রিন্সিপালের নিকট একটি চিঠি লেখো। একইভাবে আমরা বলতে পারি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু মি, আমাকে একটা চিঠি লেখো, বা আমার নিকট একটা চিঠি লেখো, বা আমার কাছে একটা চিঠি লেখো। আমাদের স্টেপ 3, যেখানে আমরা আলোচনা করেছি যে টু এর যে অর্থ দাঁড়ায় সেটা হলো হতে বা থেকে, কখন হবে। টু এর উভয় দিকে অর্থাৎ সামনে এবং পিছনে বা তার দুই পাশেই যদি সমজাতীয় কোনো কিছু থাকে, সেক্ষেত্রে টু এর যে অর্থ দাঁড়ায় সেটা হবে হতে বা থেকে। যেমন 1 to 1, ফার্স্ট টু লাস্ট। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে 1 1 এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেগুলো কিন্তু সমজাতীয়, অর্থাৎ তারা সংখ্যা। আমরা বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেখে নিই। কলকাতা টু দিল্লি, এক্ষেত্রে কলকাতা এবং দিল্লি দুটোই জায়গা। স্টেপ 4, এখানে আমরা আলোচনা করেছি টু এরপর ভার্ব থাকলে সেক্ষেত্রে টু এর যে অর্থ দাঁড়ায় সেটা হলো এ, তে, জন্য। এক্ষেত্রে এ, তে, জন্য যে থাকবে সেগুলি কিন্তু ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে। যেমন টু ডু দ্য ওয়ার্ক, এখানে টু অর্থাৎ আমাদের প্রিপোজিশন, এরপর কিন্তু ডু একটা ভার্ব রয়েছে যার অর্থ হলো করা। দ্য ওয়ার্ক এর অর্থ হলো কাজটি। তাহলে এর যে টোটাল অর্থ দাঁড়ায় সেটি হলো কাজটি করতে, বা আমরা কাজটি করে বা কাজ করার জন্য। একইভাবে টু রিড ইংলিশ, ইংলিশ পড়তে বা ইংলিশ পড়ে বা ইংলিশ পড়ার জন্য।